নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। বন্ধুরা, মশার জ্বালায় আমরা অস্থির হয়ে উঠেছি, তাই আজকে আমি আপনাদের কাছে মশা তাড়ানোর একটা ঘোরা উপায় নিয়ে চলে এসেছি, যেটা ব্যবহার করলে নিমিষের মধ্যে সব মশা দৌড়ে পালিয়ে যাবে। বাড়ির ভেতরে একটা মশাও আর আসবে না। এটা 100% কার্যকরী টিপস। আশা করি আপনাদের খুবই উপকারে আসবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমরা সাধারণত ডেট এক্সপায়ার হয়ে গেলে ওষুধগুলো ফেলে দিই, কিন্তু না বন্ধুরা, ডেট এক্সপায়ার হয়ে গেলেও ওষুধ ফেলাবেন না, কারণ ডেট এক্সপায়ার ওষুধ মশা তাড়ানোর ক্ষেত্রে খুবই কাজে লাগে। এই ওষুধ দিয়েই নিমিষের মধ্যে সব মশা বাড়ির বাইরে চলে যায়। বন্ধুরা, আপনারা হয়তো মশা তাড়ানোর জন্য কয়েল, লিকুইড তেল ব্যবহার করেন, কিন্তু এটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। তাই আজকে আমি এই ওষুধ দিয়ে ঘরোয়া উপায়ে মশা তাড়ানোর উপায়টি শেয়ার করছি। বন্ধুরা, আমার অনেক ওষুধই ডেট এক্সপায়ার হয়ে গিয়েছিল। প্রত্যেকটি পাতা থেকে আমি দুটো করে ওষুধ খুলে নিচ্ছি। বন্ধুরা, বিভিন্ন ওষুধের বিভিন্ন কার্যকারিতা থাকে, তাই আমরা একটি ওষুধের থেকে যদি বিভিন্ন ডেট এক্সপায়ার ওষুধ নিয়ে এই মশা তাড়ানোর ঘরোয়া উপায়টি তৈরি করি, তাহলে বেশি কার্যকরী হবে। এখন আমি ক্যাপসুলটাকে খুলে দিয়ে তার ভেতরের ওষুধটাকে বের করে নিচ্ছি। আরেকটা ক্যাপসুলও খুলে তার ভেতরের ওষুধটাকে বের করে নিয়েছি। এবার আমি একটা কাগজ নিয়েছি, কাগজের উপর সমস্ত ওষুধটাকে আমি দিয়ে দিয়েছি। এবার কাগজটাকে ভাঁজ করে একটা কোনো ভারী জিনিসে করে এটাকে গুঁড়িয়ে নেব। দেখুন, এটাকে আমি গুঁড়িয়ে নিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে গুঁড়িয়ে নিয়েছি ওষুধটাকে। আমি জলের মধ্যে একটা ওষুধ আগে থেকে দিয়েছিলাম, কিন্তু এইভাবে ওষুধ দিয়ে অনেকক্ষণ যদি রাখি তবেই ওষুধটা গলবে। এই জন্য আমি ওষুধটাকে গুঁড়িয়ে নিয়েছি, যাতে তাড়াতাড়ি করে ওষুধটা জলের সঙ্গে মিশে যায়। গুঁড়ানো ওষুধটাকে আমি জলের মধ্যে ঢেলে দিয়েছি, সেটা আপনাদেরকে দেখানো হয়নি, কারণ এই সময় আমার ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল। এবার জলের সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি কর্পূর। যে কর্পূর আমরা পূজায় ব্যবহার করি, সেই কর্পূরই আমি এখানে নিয়েছি। হাতে করে সামান্য চাপ দিলে এটা সুন্দরভাবে গুঁড়ানো হয়ে যাবে। কর্পূরের মধ্যে একটা পজিটিভ এনার্জি থাকে, যেটা বাড়ির চারিদিকে সুগন্ধ ভরিয়ে তোলে, কিন্তু মশারা এই গন্ধটা মোটেই সহ্য করতে পারে না। কর্পূরটাকে দিয়ে এটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর যেটা নেব সেটা হচ্ছে ডেটল। বন্ধুরা, কোথাও কেটে গেলে আমরা ডেটল লাগাই, কিংবা ঘর পরিষ্কার করার ক্ষেত্রেও আমরা ডেটল ব্যবহার করি, কিন্তু এখন আমরা মশা তাড়ানোর জন্য এখানে ডেটলটা ব্যবহার করছি। বন্ধুরা, এখানে খুব বেশি ডেটল লাগবে না, খুব অল্প পরিমাণে ডেটল আমি দিয়েছি। এরপর জলের সাথে গুলিয়ে নিচ্ছি। আমি ওষুধটাকে জলের সাথে আগেই মিশিয়ে নিয়েছিলাম, কিন্তু ডেটল দেওয়ার ফলে জলের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন, খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি ছাঁকনির সাহায্যে এই জলটাকে ছেঁকে নিচ্ছি। এর মধ্যে যত গুঁড়ো আছে সেগুলি ছাঁকা হয়ে যাবে। বন্ধুরা, এই গুঁড়োগুলোকে আমি ফেলাবো না, কি করব পরে আপনাদেরকে দেখাবো। দেখুন, আমার অনেকটাই গুঁড়ো বেরিয়েছে, এটাকে আমি এখন রেখে দিচ্ছি। বন্ধুরা, আমি একটা বোতল নিয়েছি, এর মধ্যে জলটাকে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমার মশা তাড়ানোর ঘোড়া টটকাটি একবারে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার স্প্রের মুখটা আটকে নিচ্ছি। বন্ধুরা, এটা খুবই পাওয়ারফুল একটা টোটকা, নিমিষের মধ্যে সব মশা বাড়ির বাইরে চলে যায়। বন্ধুরা, এবার এটা বিভিন্ন জায়গায় স্প্রে করে দিতে হবে। এর গন্ধ মশারা মোটেই সহ্য করতে পারে না। মশাগুলো নিমিষের মধ্যেই বাড়ির বাইরে বেরিয়ে যাবে, আর বাড়ির বাইরে যেসব মশা আছে তারা ভেতরে আসবে না। তাই জানলাতেও আমি স্প্রে করে দিচ্ছি, কারণ জানলা দিয়েও মশাগুলো চলে আসে। এবার দরজায় স্প্রে করছি। বন্ধুরা, আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। এটা একবার ট্রাই করলেই কতটা যে উপকার আপনারা বুঝতে পারবেন। মাত্র 2 মিনিটের মধ্যেই সব মশা বাড়ির বাইরে বেরিয়ে যাবে। যেটা আমি রেখে দিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখাবো কি করব। এবার আমি দুটো বিস্কুট নিয়েছি, বিস্কুটটাকে গুঁড়ো করে নিচ্ছি। বন্ধুরা, মশা তাড়ানোর সঙ্গে সঙ্গে ইঁদুর কীভাবে তাড়াতে হয় সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি বিস্কুট নিয়েছি, বিস্কুটটাকে গুঁড়ো করে নিয়েছি, কারণ বিস্কুট খেতে ইঁদুর খুবই পছন্দ করে। গুঁড়ো বিস্কুটটাকে আমি ওষুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, একটা ডো আকারে চলে এসেছে। এই ডোটাকে খুব শক্ত করা যাবে না, একটু নরম রাখতে হবে। ইঁদুর যদি প্রথম দিন না খায় তাহলে ডোটা শক্ত হয়ে যাবে, তাহলে ইঁদুর আর খেতে চাইবে না। এবার এই ডোটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। এখানে আমি মোট 5টা ভাগ করে নিয়েছি। এবার যেখানে ইঁদুরের খুব উৎপাত সেখানে দিয়ে দিতে হবে। গ্যাসের কাছে ইঁদুর খুব ঘোরাঘুরি করে, গ্যাসের নিচে দিয়ে দিতে হবে। যেখান দিয়ে ইঁদুর আসে সেই জায়গাগুলোতে দিয়ে দিতে হবে। যেখানে খাবার থাকে সেখানেও দিয়ে দিতে হবে। বন্ধুরা, ইঁদুর একবার যদি এগুলো খায় তাহলে ঘরের বাইরে দৌড়ে পালিয়ে যাবে।
আর জীবনেও ফিরে আসবে না। বন্ধুরা, আশা করি আজকের মশা তাড়ানোর ও ইঁদুর তাড়ানোর ঘোড়া উপায়টা আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিয়ে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবেন।